गुड मर्निंग एवरीवन। सकाल सकाल आमी एक सुंदर जगह चले एसेছি, ताई भाबलाम केन ना तोमादेरके जायगाटा खूब सुंदर भावे देखिए दी। तो परिवेशटा छिलो असम्भव सुंदर और जेहेतु सकाल सकाल बेरिएछिलाम ताई किछु ब्रेकफास्ट करा हयनि, ताई प्रथमेई एकटु आखेर रस खेये निच्छिलाम। आखेर रसटा किन्तु सकाल बेलाय खेते भालोई लागछिलो, एकटु ठंडा छिलो बाट भालो। और एखानटाय देखो बाच्चादेर पार्के एसे आमी बाच्चादेर मतो हये गेছি, चारदिके लाफिয়ে लाफिয়ে घुरे बेড়াচ্ছি। ভালোই লাগছিল, সকালবেলায় কি সুন্দর রোদ গায়ে এসে পড়ছিল। এবার ওখান থেকে বেরিয়ে গেছি আর তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকো। আমি তোমাদের সাথে এতদিন আমার ভিডিওতে কি ব্রেকফাস্ট করি আর কি ডিনার করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে আমি ভাবছি যে আমি লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি লাঞ্চে কী খাই। আসলে আমি লাঞ্চে ডালিয়া খাই আর এটাই রোজ দিন খাই, তো আমি এটা বানাতেও শিখে গেছি। লাঞ্চটা মাই বানায়, কিন্তু যেহেতু আমি এটা বানাতে শিখে গেছি তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কিভাবে আমি আমার ডালিয়াটা বানিয়ে খাই। তো চলো দেখাচ্ছি। ডালিয়াতে যত বেশি সবজি দেওয়া হয় ডালিয়া কিন্তু ততই খেতে সুস্বাদু হয়। আজকে বাড়িতে খুব একটা বেশি সবজি ছিল না, লাউ আর একটা গাজর ছিল, তো সেটা দিয়ে আজকে ভাবলাম ডালিয়াটা করব। তো আজকে প্রথমে লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছালটা ছাড়িয়ে নিলাম আর সুন্দর করে এটা কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। তো শীতকালে ডালিয়াটা খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়, কেন কি শীতকালে অনেক সবজি অ্যাভেলেবেল থাকে আর সেই সবজিগুলো ডালিয়ার মধ্যে পড়লে কিন্তু এর গুণাগুণও অনেক বেড়ে যায় আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। এখানে লাউগুলো কাটা হয়ে গেছে, এবারে গাজরগুলো কিন্তু ভালোভাবে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি। এবারে এগুলোকে লম্বা লম্বা করে একইভাবে কেটে নিতে হবে, কেন কি শেপগুলো যদি একই রকম হয় তাহলে সেদ্ধ হওয়ার সময় সেদ্ধটা সুন্দরভাবে সমানভাবে হয়, সেই কারণে একই রকমভাবে কুচি কুচি করে লম্বা লম্বা করে আমি এগুলো কেটে নিয়েছি। সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হচ্ছে, যেহেতু এগুলো আগেই ধোয়া হয়ে গেছে তাই আর ধোবো না এগুলো। আর এই জায়গাটার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডালিয়া আর তার সমান পরিমাণ মুগের ডাল। মনে রাখতে হবে যতটা পরিমাণ ডালিয়া থাকবে তার সমান পরিমাণেই কিন্তু মুগের ডালটা নিতে হবে। তো দুটোকে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা তেল, খুবই অল্প পরিমাণ তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সবজিগুলো কিন্তু ঢেলে দেব আর সবজিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো সবজিগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি, এবার অল্প হাতে এগুলোকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা কিন্তু করে নিচ্ছি। এটার ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে আর সুন্দরভাবে এটা ভাজা ভাজা করে নেব। এরপরে এটার মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য অল্প একটু জল দেব যাতে মশলাগুলো সবজির গায়ে লেগে যেতে পারে। তো জল দিয়েও একইভাবে নাড়াবো, সুন্দর করে একটু এগুলো ভাজা ভাজা করে নেব যাতে মশলাটা লেগে না যায়, সেই জন্যই জলটা দিয়েছি, কিন্তু জলটার পরিমাণটা কিন্তু খুবই অল্প হবে। এটা যখনই সুন্দরভাবে ফুটে আসবে তারপরে আমি যেই ডালিয়া আর ডাল একসাথে নিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে সুন্দরভাবে আবারও কিন্তু নাড়তে হবে। নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এটার মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এটা মধ্যে থেকে চিড়ে দিইনি, যেহেতু আগেই আমি লঙ্কা অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো, তাই এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি। আর লঙ্কাগুলো দিয়েও একইভাবে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে। এটা যখন ফুটে ফুটে আসবে তখন এই গ্যাসটা বন্ধ করে দিই। এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি ট্রান্সফার করে দেব। এই পুরো যেই ব্যাপারটা আমি রান্না করেছিলাম সেটা এই প্রেশার কুকারের মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরেই এটার মধ্যে পরিমাণ মতো আমি জলও দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জল দেওয়ার পর প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নেব। 2 থেকে 3টে সিটি দেওয়া হয়ে গেলে এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো একটু ওয়েট করে 2 থেকে 3টে সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা নুন আর ঝালটা কিন্তু টেস্ট করে নিতে হবে। আমার নুন আর ঝালটা কিন্তু টেস্ট করে দেখলাম একদম ঠিকঠাক আছে। ডালিয়াটা সুন্দরভাবে হতে গেলে এর নুন আর ঝালের পরিমাণটা কিন্তু সুন্দর থাকতেই হবে। আর আমার এখানে নুন আর ঝালের পরিমাণটা ঠিকঠাক ছিল। তো ডালিয়াটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে আমি ভাবছি ডালিয়ার খিচুড়ির সাথে একটা ডিমের অমলেট বানিয়ে নেব। তাই অল্প তেলে একটা ডিমকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে এটার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এটা ভালোভাবে ভাজা হলে নামিয়ে নেব। এই ডালিয়াটা দেখতে যেমন অপূর্ব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি। এটা একটা উচ্চ গুণাগুণ সম্পন্ন লো ক্যালোরি একটা খাবার। এই খাবারটা কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। আর আমাকে অবশ্যই জানিও এটা খেতে কতটা টেস্টি হয়েছে, তোমাদের ভালো লেগেছে কি লাগেনি। এটার সাথে কিন্তু অমলেটটা অসাধারণ সুন্দর খেতে হয়েছে। দুপুরে জমিয়ে খাওয়ার পর লাস্ট পাতে ছিল এবার আমরা আরাম করে পুষ্পা 3 দেখছিলাম। আর তারপরে বিকেল বেলায় বেরিয়েছিলাম দাদুকে নিয়ে। এদিকে এসো না, আমার কাছে এসো। তুমি বলো যে আজকে তুমি সেটাই কিনবে, তুমি খুশি? খুব কি করছে? তুমি আমাকে বলো যে আজকে তোমার সোয়েটার কিনতে যাওয়া হবে, তো তোমার কি ইচ্ছে যে আমাকেও মা কিনে দিক, বলো? ঠিক আছে। দাদুর একটা উলের সোয়েটার নেওয়ার ইচ্ছে ছিল, তাই এখানে দাদুকে নিয়ে এলাম। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর উলের সোয়েটার বিক্রি হয়। তো এখানে অনেক ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। এখানে আমি নিজের জন্যও দেখছিলাম, কিন্তু সেরকম আমি আমার মতো পাইনি। তাই দাদুর এখানে একটা সোয়েটার পছন্দ হয়ে গেছিল, আর সেই সোয়েটারটা নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির সোয়েটার আছে। আর এখানে তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি সোয়েটার গুলো। বলো যে তোমার এই সাদা সোয়েটারটা কেমন লাগছে? ভালো? সুন্দর? হ্যাঁ, সুন্দর, বিউটিফুল। পছন্দ হয়েছে? দারুণ, ভালোও লাগছে তোমাকে বেশ। ওকে, দাদুর তো সোয়েটারটা পছন্দ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।